আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হলো নামাজ নিয়ে। বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে বাচ্চাদেরকে মাইরের কথা বলেন নাই, এরকম আদেশের কথা বলেন নাই। বলছেন শুধু নামাজের কথা। বলো, একটা হলো অনুরোধ, আবদার, আর একটা হলো তোমরা যে মাঝে মাঝে আমার কাছে যাও, আদেশ নিয়ে যাও না আবদার নিয়ে যাও? বলো, আবদার। আবদার কখনো পূরণ হয়, কখনো পূরণ হয় না, কিন্তু আদেশ করলে মানতে হয়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত, তোমরা না তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। সন্তান বলতে ছেলে মেয়ে দুইজন। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স হবে 7 বছর। কত? বলো। ওয়াযরিবু আলাইহা, যখন বয়স হবে 10 বছর তাদেরকে পিটাও, শাসন করো, মারো নামাজের জন্য। তাহলে 7 বছরে লাগবে আদেশ, 10 বছরে লাগবে নামাজের জন্য মাইর। তার মানে নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু, হাদিস এটা সবাই বলো না কেন? ইয়াউমাল কিয়ামাতিস, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? বলো, কিসের হিসাব হবে? সকালে ঘুম থেকে শেষ রাত্রে উঠলে সর্বপ্রথম কি পড়া দিতে হয়? বলো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব দিতে হবে? আচ্ছা, এরপর আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের তালা মারা। বলো, জান্নাতের কি মারা? এটার চাবি হলো নামাজ। যার নামাজ নাই সে জান্নাতে যাইতে পারবে না। এই জন্য নামাজ গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন। এটা কি শুধু আল্লাহ রাসূলকে বলছেন না আমাদেরকেও বলছেন? মুখাতাব হলেন আল্লাহ রাসূল, সাথে সাথে সমস্ত উম্মত। ওয়াসতাবির আলাইহা, নামাজের উপরে অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি না আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং শেষ ফল মুত্তাকিদের জন্য। তাহলে নামাজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত। বলো, নামাজ এটা গুরুত্বপূর্ণ। বলো, নামাজ এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেন, কাফের এবং মুসলমানের ভিতরে ব্যবধান আর পার্থক্য হলো নামাজ। হিন্দু নামাজ পড়ে না, কাফের নামাজ পড়ে না, বেঈমান নামাজ পড়ে না, ইহুদি নামাজ পড়ে না, খ্রিস্টান নামাজ পড়ে না, বৌদ্ধ নামাজ পড়ে না, মগ নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে যে নামাজ পড়ে না সে কাফের, আর যে নামাজ পড়ে সে মুসলমান। নামাজ হলো মুসলমান এবং কাফের ভিতরে ব্যবধান, ফরক, পার্থক্য করার একটা কি মাধ্যম, পার্থক্য করার একটা কি। নামাজের কথা কোরআনে কারীমের ওয়াল ফজর ওয়াল আসর আছে না? বলো না, আল্লাহ তাআলা বলছেন নামাজ ফরজ, এটা ফরজ, ফরজে আইন। ফরজে আইন কাকে বলে? ফরজে আইন বলা হয় প্রতিটা মুসলমানের উপরে আলাদা আলাদা ফরজ। একটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কি? একটা মানুষ মারা গেল এলাকার, 3 জন মানুষ, একজন ইমাম সাহেব তার জানাজা পড়াই দিছে, তাহলে বাকি সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে, এটাকে ফরজে কিফায়া বলে। আরেকটা হলো ফরজে আইন, এটা সবার উপরে সবার ফরজ। তোমার নামাজ তোমার উপরে ফরজ, আমার নামাজ আমার উপরে, বলো না, ফরজ। এটাকে ফরজে আইন বলে। ফরজে আইন মানে সবার উপরে ফরজ। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। কোরআনে কারীমে 83 জায়গার উপরে সরাসরি আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, ইন্নাস সালাতা। আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন সরাসরি 83 জায়গার উপরে, 80 জায়গার উপরে। কত জায়গার উপরে? আল্লাহ তাআলা একবার বললেও তো নামাজ ফরজ হয়ে যেত। কথা বুঝতেছো নি বেটারা? আল্লাহ তাআলা কয়বার বললে নামাজ ফরজ হয়ে যেত? কয়বার বললে? এতবার কেন বললেন? প্রতি পারায় কেন বললেন? প্রতি সূরায় কেন বললেন? বলো, কেন? আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? গুরুত্ব। এবং দেখো, ইসলামে একটা নামাজ আছে সালাতুল খাউফ। বলো, নাম শুনছো না এই নামাজের? একটা নামাজ আছে, এটা শোনো, শিরোনাম শুনে রাখো, সালাতুল খাউফ, যুদ্ধের ময়দান। বলো, যুদ্ধের ময়দানে দুইটা গ্রুপ হবে, এক গ্রুপ নামাজ দাঁড়াবে, আরেক গ্রুপ পাহারা দিবে। এটাকে সালাতুল খাউফ বলে। যুদ্ধের ময়দানেও কি ছিল না? নামাজ মাপ। বলো, নামাজ কি ছিল না? মাপ ছিল না। মাসালা শুনো,
একটা মানুষ নদীর উপরে দাঁড়াইয়া আছে, হঠাৎ করে ঘূর্ণিঝড় আইসা তার নদী ভেঙে ফেলছে, তার নৌকা ভেঙে ফেলছে, সে দাঁড়াইয়া আছে একটা কাঠের উপরে। ভূমিকম্প বা জলোচ্ছ্বাস খুব জোরে, এই মুহূর্তে নামাজের সময় চলে গেলে ওই মুহূর্তে তার উপরে নামাজ ফরজ। বলে কেমনে পড়বে? ইশারা করে পড়বে। একটা মহিলা গর্ভবতী, তার বাচ্চা বের হয়ে গেছে, মাথা বের হয়েছে, এখনো রক্ত ভেঙে নাই, শুরু হয় নাই, এই মুহূর্তে নামাজের সময় চলে যায়, ওই মুহূর্তে সে ওইভাবে ইশারা করে নামাজ পড়তে হবে। নামাজটা কেমন ফরজ? দাঁড়ায় না পারলে বসি পড়তে হবে, বসি না পারলে শুই পড়তে হবে, শুই না পারলে ইশারায় পড়তে হবে, অজু করতে না পারলে তায়াম্মুম করে পড়তে হবে। কথা কি বুঝাইতে পারতেছি? এটা এমন বিধান। বলো এটা কি বিধান? এমন বিধান। এক নামাজে যুদ্ধের ময়দানে থাইকা কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে গিয়ে একটা নামাজ কাজা হয়ে গেছে, সম্ভবত আসরের নামাজ। আল্লাহ রসুল বদদোয়া করছেন কাফেরদের জন্য, আল্লাহ এদের কারণে আমার নামাজ ছুটে গেছে, আল্লাহ এদেরকে কবরে রাখার পরে এদের কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেন। আল্লাহ রসুল বদদোয়া দিতেন না সহজে, কিন্তু নামাজ কাজা হওয়ার কারণে আল্লাহ রসুল খুব গরম হয়ে বদদোয়া করছেন। এরপরে দেখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নিবেন, এর আগে সর্বশেষ কথা ছিল কি? ইয়া উম্মতি আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। রাসূলের শেষ ওসিয়ত কি ছিল? ওসিয়ত কাকে বলে? মৃত্যুর পূর্বে যেটা বলে এটাকে ওসিয়ত বলে, গুরুত্বপূর্ণ। শেষ কথা কি ছিল? এরপরে বলেছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, তার মানে কি? তোমার অধীনস্থ যারা আছে, তোমার কি আছে? অধীনস্থ যারা আছে এদের সাথে ভালো আচরণ করো। তুমি যদি স্বামী হও, স্ত্রীর সাথে ভালো আচরণ করো। তুমি যদি বাবা হও, সন্তানের সাথে ভালো আচরণ করো। তুমি যদি শিক্ষক হও, ছাত্রের সাথে ভালো আচরণ করো। এইভাবে অধীনস্থর সাথে ভালো আচরণের কথা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানাইছেন। নামাজ সর্বমোট 5 ওয়াক্ত ফরজ। বলো ফজর, বলো ওয়াল ফাজর, সূরা ফজর আছে, যোহর, ওয়াল আসর, সূরা আসর আছে, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ কি ফরজ। কিন্তু কোরআনে কারিমে কোন ওয়াক্ত কত রাকাত নামাজ এটা আসে নাই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন। কথা কি বুঝাইতে পারছি? এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, সাথে হইলো ভিতর ওয়াজিব। নামাজটা কত গুরুত্বপূর্ণ! একটা মানুষ যদি মারা যায়, বলো একটা মানুষ যদি কি যায়, যদি সে অসুস্থতার কারণে নামাজটা 5 ওয়াক্ত 10 ওয়াক্ত 20 ওয়াক্ত তার যদি নামাজ ছুটে যায়, কাজা হয়ে যায়, এই নামাজটার কাফারা দিতে হয়। একটা রমজানে সদকায়ে ফিতির 110 টাকা 20 টাকা, যেমন এক ওয়াক্ত নামাজের কাফারা এরকম দিতে হয়। তাহলে তার নামাজ একদিনে 6 ওয়াক্ত নামাজের হিসাব করে কাফারা দিতে হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, বিতির। তাহলে নামাজটা কত গুরুত্বপূর্ণ! কথা কি বুঝে আসছে? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ আস-সালাতু নূর, নামাজ না ইমানদারের জন্য আলো হবে। এটা কবরে আলো হবে, ফুলসিরাতে আলো হবে, কিয়ামতের ময়দানে আলো হবে। এই নামাজ বান্দার ডান হাতে আমলনামা আসার কি হবে? মাধ্যম হবে। জান্নাতে যাওয়ার কি হবে? বলো, মাধ্যম হবে। এই জন্য নামাজ গুরুত্বের সাথে পড়তে হবে। আমি যখন নামাজে দাঁড়াবো তখন মনে করতে হবে যে আমি ফুলসিরাতের উপর দাঁড়ায় আছি, আমার সামনে যিনি আছেন তিনি আল্লাহ। বলো বলো, আমার সামনে যিনি আছেন তিনি কে? আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার পিছনে আজরাইল আছে। এইভাবে নামাজ পড়তে হবে। নামাজ সবাই মনে করতে হবে যে আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। আমি মাগরিব পড়বো সামনে, এই মাগরিব পড়ার পরে আমি এশা বাঁচবো কি বাঁচবো না গ্যারান্টি নেই। প্রতিটা মানুষের মৃত্যু হবে 2 রাকাত নামাজের মধ্যখানে। আজকে যে আমার বোনের শাশুড়ি মারা গেলেন, মায়ের সমতুল্য, উনি মারা গেলেন জোহরের পরে, জুমার পরে, তাহলে উনি মারা গেলেন 2 নামাজের মধ্যখানে, অর্থাৎ জুমার পরে আসরের আগে, ঠিক না? মানুষ মারা যাবে 5 টাইমে, হয়তো ফজরের পরে, না হলে জোহরের পরে, না হলে আসরের পরে, না হলে মাগরিবের পরে, না হলে এশারের পরে। অর্থাৎ প্রতিটা মানুষের মৃত্যু হবে 2 নামাজের কোথায়? মিডলে, মধ্যখানে। এজন্য নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মৃত্যুর সময় যেন এমন অবস্থা না হয় যে আমার মাথার উপরে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, কাজা না হয়, কাফারা যেন দিতে না হয়, আমার যেন নামাজ কাজা না হয়। নামাজ বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রসুল বলছেন, যখন কেউ যদি নামাজ সুন্দর করে মোহাব্বতের সাথে পড়ে, বলো কিসের সাথে? শীতকালে গাছের পাতা ঝরে কিনা, দেখছো কিনা? ঝরে। আল্লাহ রসুল একটা গাছ ধরছেন, শুকনা গাছ, জাকরা দিছেন, পড়তেছে, আবার জাকরা দিছেন, জাকরা দিতে 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 এক সময় পুরো গাছ পাতা শূন্য হয়ে গেছে।
আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ এভাবে হেফাজত সুন্দর করে পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো এভাবে ঝরায়া দেন। সুবহানাল্লাহ। এবার আসো, আল্লাহ রাসূল আরেকটা উদাহরণ দিয়েছেন, ফাজাইলে আমলে এই হাদিসগুলো পাইবা তোমরা। একটা মানুষ তার বাড়িতে যাওয়ার সময় 5টা নদী পার হইয়া যাইতে হয়, সাঁতরাইয়া যেতে হয়। বলো তো, একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে আর কোনো ময়লা থাকবে? একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ে, ওলামায়ে কেরাম কিতাবে লিখছেন, যে ব্যক্তি ফজর পড়লো, সে যদি জোহর সময় মতো আদবের সাথে পড়তে পারে, তাহলে বোঝা গেল তার ফজরটা কবুল হয়েছে। ফজরটা যদি সে সুন্দর করে পড়তে পারে, তাহলে বোঝা গেল জোহরটা কবুল হয়েছে। জোহর পড়লে, জোহরটা যদি পড়তে পারে, আবার আসরটাও পড়তে পারে, বোঝা গেল তার জোহরটা কবুল হয়েছে। তাহলে নামাজ এটা আল্লাহর বিধান। বলো কি? বলো, নামাজ কি? নামাজ ভাঙ্গার কারণ মোট কয়টা? 19টা। এবার গুরুত্বপূর্ণ কথা শুনো, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ওয়াইল নামক দোজখে যাবে। বলো, নামাজিরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। আল্লাহ এখানে কি বলে? সূরা মাউনে কি বলে? ওয়াইল। ওয়াইল একটা দুজকের নাম। এই দুজক এত ভয়ঙ্কর, অন্য অন্য দুজক এটা থেকে দৈনিক 400 বার আল্লাহর কাছে ফানা চায়, মুক্তি চায়, আল্লাহ ওই দুজকে আমারে দিয়েন না। এবার বুঝো কত ভয়ঙ্কর। যে ব্যক্তি ফজর নামাজ কাজা করবে, ফজর থেকে জোহর পর্যন্ত একটা সাপ তাকে দংশন করবে। একবার দংশন করবে 70 রাত নিচের দিকে যাবে, একবার দংশন করবে 40 বছর তার শরীরের ভিতরে এই বিষের ক্রিয়া থাকবে। ফজর থেকে জোহর পর্যন্ত ফজরের নামাজের জন্য, জোহর থেকে আসর পর্যন্ত জোহরের নামাজের জন্য, আসর থেকে মাগরিব পর্যন্ত আসরের নামাজের জন্য, মাগরিব থেকে এশা পর্যন্ত মাগরিবের নামাজের জন্য, এশা থেকে ফজর পর্যন্ত এশারের নামাজের জন্য। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সবার মনোযোগ আসেনি? এটা এখন আমাদের জন্য কথা। যারা নামাজি, এরা ওয়াইল নামক দুজকে যাবে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। কারা? যারা নামাজ পড়ে অলসতা করে। কি করে? নামাজ পড়ে তো ঠিক, কোনো মনোযোগ নাই, কোনো খবর নাই, রুকু কেমনে করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে আল্লাহ রাসূল বলেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নামাজ পড়ার পরে বলেন যে নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী আবার নামাজ পড়ছে। এরপর রাসূল বলেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার পড়ো নামাজ, নামাজ হয় নাই। ওই সাহাবী আবার পড়ছে, 3 বার পড়ছে। রাসূল বলছেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে সুন্দর ভালো নামাজ পড়তে পারি না, আমাকে নামাজ শিখায়া দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী শুনো, যখন নামাজের জন্য তুমি আসবা, সুন্দর করে ওযু করে নামাজ পড়বা। ওযুতে কয় ফরজ? সুন্দর করে করা। তোমাদের অনেকের ওযু হয়, আমি দেখি, খেয়াল করি। ওযুতে দেখো ওযুর মাসালা আছে। এই চুল থেকে নিয়ে এই থুতনি পর্যন্ত, এই কানের ললি থেকে এই কানের ললি পর্যন্ত, পুরা এই চেহারাতে এক চুল পরিমাণও শুকনা থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক ওযু করবে যারা, এদের জন্য ওয়াইল নামক দোজখ। কেন? শীতকাল আসলে অনেকে কোন রকম পানি মারি দেয়, ঠান্ডার কারণে পানি মারে না, কুলি করে না, নাকে দেয় না পানি, ওযু করে না ঠিক মতে, মাছামাছে করে না ঠিক মতে, পা ধো না, কোন রকম আসি চলি আসে, পেশাব করে ওযু করে না, ক্লাসে বসে গেছে, বাস। আল্লাহ রাসূল বলেন তোমার জন্য ওয়াইল নামক দোজখ। এটা মারাত্মক বিষয়। এই ওযু ছাড়া কোরআন শরীফ দিলে মেধা কমে যাবে। ওযু চলে গেছে, তুমি পড়তেছো, ধোঁকা দিছো, পেশাব করে পানি নাও নাই, টিস্যু নাও নাই, এরপর ওযু ঠিক মতো করো নাই, মনে রাখবা এখানে কোরআন শরীফে বুঝবা, এটা কোরআনের বরকত নষ্ট হয়ে যাবে, নূর নষ্ট হয়ে যাবে, মেধা ক্ষতি হবে। আমার কথা কি বুঝতেছো নি? এটা গুরুত্বের সাথে খেয়াল রাখা। এরপরে ওযুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন নামাজে দাঁড়াইবা, খুব মনোযোগের সাথে দাঁড়াইবা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে নামাজ শিখাই না, ওই পদ্ধতিতে তাকে নামাজ শিখাই দিছে। এক সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো সবচেয়ে নিকৃষ্টতম চোর কে? আল্লাহ রাসূল বলেন, সাহাবী বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নামাজে চুরি করে সে সাঈদ। যে ব্যক্তি নামাজে চুরি করে সে সবচেয়ে কি? নিকৃষ্টতম চোর। চোরেরও তো একটা গ্রেড আছে না? চোরের একটা মান আছে না? ভালো চোর, হাই কোয়ালিটির চোর, আবার শেষরা চোর। সবচেয়ে শেষরা চোর কোনটা? যে নামাজে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিভাবে চুরি করে? সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলেন, সে কিভাবে চুরি করে? চুরি করে এইভাবে, সে রুকু ঠিক মতো আদায় করে না। হুজুরে দেখছে সাইরিছে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম শতবার পড়ে, হুজুর নাই, সামি আল্লাহু লিমান হামিদা সোজারও সেজদা চলে গেছে। আসেনি? এই শয়তানি আসেনি? বলেন না? এবার আপনাদেরকে দুইটা কথা বলি, রুকু করা ফরজ না ওয়াজিব?
বলেন না? কয় সিজদা করা ফরজ? তো ফরজ ছুটি গেলে নামাজ হইব নি? একটা মানুষ ওনার না কল্লায় নাই, এটা মানুষ কয়, ফরজ মানে কল্লা। আচ্ছা, রুকু থেকে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, আচ্ছা এটা যদি কেউ ছেড়ে দেয় নামাজ হবে? দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, প্রতি সিজদাতে প্রতি রুকুতে অন্তত একবার সুবহান রাব্বিয়াল আলা অথবা সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে, এটা ওয়াজিব। নামাজ যে হুজুরদেরকে দিয়ে সেক দিয়া পড়েন, ফেরেশতাও সেক দিয়ে ফিরাইব। ফেরেশতা কি স্টাইলি ফিরাবে বলেন না? আর কথা কয় না। নামাজ চুরি করেন যে, মিথ্যা কথা বলেন যে। আমি বারবার বলি, নামাজিকে অলসতা করতে পারবেন না। আপনার নামাজ সুন্দর হবে না, আপনার জীবন সুন্দর হবে না। নামাজ সুন্দর সমান সমান আপনার জীবন সুন্দর। নামাজ সুন্দর সমান সমান আপনার পড়ালেখা সুন্দর। নামাজ সুন্দর সমান সমান আপনার রিজিক সুন্দর। নামাজ সুন্দর সমান সমান আপনার রুজি সুন্দর। নামাজ সুন্দর সমান সমান আপনার সুস্থতা সুন্দর। নামাজ সুন্দর সমান সমান আপনার জীবন সুন্দর। বলেন, নামাজ সুন্দর হলে কি সুন্দর হয়? নামাজ সুন্দর হলে রিজিক সুন্দর হয়, বলেন না? তাহলে নামাজ সুন্দর করে পড়বেন না আজকে থেকে? বলেন, নামাজ কি মাদ্রাসার আইন না আল্লাহর আইন? বলেন না? রুকু একটা, সেজদা দুইটা, এটা কি মাদ্রাসার নিয়ম না আল্লাহর নিয়ম? সুবহান রাব্বিয়াল আলা আযীম বলা, এটা কি মাদ্রাসার নিয়ম না আল্লাহর নিয়ম? আল্লাহর নিয়ম আপনি দুষ্টামি করবেন কেন? আপনি অমনোযোগী হবেন কেন? তাকবীর উলা কারে কয়? আর তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাকবীর উলা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে ইচ্ছে বেশি দামি, বেশি উত্তম। আপনি আগে গেলেন মসজিদে, দাঁড়াইলেনও আগে, একামত চললো, এখনো হুজুর নিয়ত বাঁধি ফেলছে, কোনো হুজুর নাই, এবার আপনি নিয়ত সারি দিয়ে গল্প করতেছেন, শরম লাগে না? শরম লাগে না? সিজদার আগে দিয়া এরপরে নিয়ত বাইদা সে কোথায় যাচ্ছে? সিজদায় যাচ্ছে, রুকু যাচ্ছে কেন? জনায়েদ আছেন নি এখানে? জি, কোথায় আরশে মহল্লায় চলে গেছেন লাগেন? সুবহানাল্লাহ। এখন কি ঘুম আরাম রে? রহমত বর্ষণ হতো আল্লাহর পক্ষ থেকে, কোরআন হাদিসের কথা কইলে কি বর্ষণ হয়। এখন কিন্তু বাসায় গেলে ঘুমাইতো না, কারণ আল্লাহর গজব, মোবাইল টিভার চুচ কারণে এটা আইতো না, এখন ঘুমাইতেছে। মনে রাখিয়েন, সুন্দর করে মনে রাখিয়েন, ভালো করে মনে রাখিয়েন, ঠিক আছে? নামাজে যেন কোনো অলসতা না হয়। আমি বারবার বলতেছি, কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন জটিল শাস্তি দেওয়া হবে। নামাজের ব্যাপারে অলসতা করবেন, আপনাকে মার করে রাখা হবে, আপনার পরীক্ষার নাম্বার কমাই দেওয়া হবে। আপনি একে আসলে আপনাকে একে দেওয়া হবে না, মাথা রেখেন। আপনি একে দিয়ে কি করবেন? আপনার নামাজে একে রেট না হইলে এক না হইলে। এবার বার্ষিক পরীক্ষা হেফজখানার বিষয় হবে 4টা, 4 বিষয় 400 নম্বর পরীক্ষা হবে। আরেকটা বিষয় কি হবে? আরেকটা বিষয় হবে নামাজ, আদব, আখলাক, টাইম মতো বসা, এগুলা এটা যোগ করে দিব আমি। বুঝেন নাই? বুঝতেছেন নি কথা? জি, এগুলো খেয়াল রাখা। নামাজ কেন সুন্দর হবে না আমাদের? যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর। নামাজ কেন সুন্দর হবে না? তুমি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলো, সমস্যা নাই, কিন্তু সুন্দর করে বলো, শুদ্ধ করে বলো। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, বাকিটা কোয়া লাগতো না, এতটুকু শুদ্ধ করে বলো। আব্দুল মুমিন, কি সমস্যা? ক্লান্ত হয়ে গেছো নি? ওরে বাপরে বাবা, এক একটা সুজাইতেছে ঘুমে। আহা, আজকে ফজরের পরে কোথায় ঘুমাইছিলা? এখানে? বাসি কোথায় ঘুমাইছিলা? জোনায়েত কোথায় ঘুমাইছিলা ফজরের পরে? ও, তাহলে আসরের পরে একটু ঘুমের সময় বাইর করা দরকার, তাই না? হ্যাঁ, কালকে থেকে আসরের পরে ঘুমাইও। কি কও? কি পরিমাণ, মাশাআল্লাহ, কি পরিমাণ মনোযোগ দিয়ে ঘুমাইতেছো। এই পরিমাণ মনোযোগ দিয়ে নামাজ পড়িবা। আমি বললাম, নামাজের ব্যাপারে যেন কাউকে অ্যালার্ট করতে না হয়। নামাজ তোমার। মসজিদে গিয়ে এই ফিটিস কথা না বলা, এটা বাজে অভ্যাস, এটা খারাপ অভ্যাস। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আমিনও তো কয় না। আব্দুল সোবহান, মনে থাকবো নি বাবা? জি, চালাক ভালো, বেশি চালাক ভালো না। কি কইছি কো? বলো। চালাক ভালো, বেশি চালাক। চালাককে আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি পরকালকে সামনে রাখিয়া চলে এবং পরকালের জন্য আমল করে, সে চালাক, সে বুদ্ধিমান।
বুদ্ধিমান মানুষের পকেটের টাকা নিজের পকেটে আনা এটা বুদ্ধির কাজ না। পড়া চুরি করা এটা বুদ্ধির কাজ? বলেন না, কিসের কাজ বলো? পড়া চুরি করা এটা বুদ্ধির কাজ না ক্ষতির কাজ বলো? হ্যাঁ, রবিউল আসি 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 রে বেটা, আসি আমি। ওই যে ওরে আম করে রাখি। জিমাইতে যে একটা আরাম, বুঝছো না? জিমাইতে যে সুখ এটা ঘুমিও নাই, ঠিক না? জিমাইতে যে সুখ এটা কোথাও নাই, বলো না? ঘুমিও জিমানোর সময় মনে হয় যে যদি আমার কেউ একটা বালিজানি দিয়ে দিত, এতের মতো বন্ধু আর কেউ নাই, ঠিক না? কিন্তু ঘুমানোর সময় তো আলাদা টাইম আছে। এখন কি ঘুমের সময় নেই? অনেক মানুষ পাগল হয়ে যায়, আসর পরে ঘুমাইলে অনেকে পাগল হয়ে যায়। বুঝে এসছেন কথা? ফজরের পরে ঘুমাইলে রিজিক নষ্ট হয়ে যায়। ফজরের পরে ঘুমাইলে কি নষ্ট হয়? রিজিকের বরকত নষ্ট হয়ে যায় ফজরের পরে, আসরের পরে। আর জোরের পরে ঘুমাইলে বরকত হয় অল্প, কাইলুলা 1 মিনিট হোক, খাওয়ার পরে 1 মিনিট কাইলুলা বলে এটারে। বলো কি বলে? জোরের পরে একটু শোয়া, 1 মিনিট শুই থাকা, 1 মিনিট শুই থাকো। যে শয়তান যে পরিমাণ তোমাদেরকে লাহারে শোয়ার সুযোগ আছে, শয়তান উঠাই দে। এই জন্য আমাদের হেফাজত করবে ইনশাল্লাহ। বলো কি করবা? আজকে থেকে মনোযোগ হবে ভাই। বড়রা সতর্ক হয়ে যাও, বড়রা বলো ছোটদেরকে, ভাই নামাজের হেফাজত করো। বলো, একটা হলো মহাব্বত, আর একটা হলো বেত দিয়া মহাব্বত। তোমার বেত নিয়ে দাঁড়ায় থেকে হুজুরের পিছনে, এরপর তুমি নামাজে মনোযোগ দিলা। এটা হচ্ছে নিজে নিজে মনোযোগ দেওয়া ভালো না? বলো না, নিজে নিজে মনোযোগ দেওয়া ভালো কিনা বলো? সুযোগ পাইলেই নামাজে চুরি করা, আল্লাহ মাফ করে দেন, এই জিনিসটা অনেকে করে, এটা বাজে বিষয়। হুজুরকে চেক দিয়ে তুমি নামাজ পড়তে হবে কেন? আমাদের শাফিন রাজা কেমন আছে? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দেন, আমিন। বন্ধ করে দাও।